বন্ধুরা, আমি মৈত্রী এমএনএম মোশনের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ভোরবেলা উঠে মানে মোটামুটি ধরো 3:30-4টে নাগাদ উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় করেই মায়ের কাছে গেছি মায়ের টানে পুজো দিতে। গিয়ে দেখো ওই দোকানে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে দোকানটায় আর কি আমরা সব ডালা ঠালা কিনে রেখে এসেছিলাম, সেই দোকান থেকে ডালা টালাগুলো নিয়ে তারপরে যাচ্ছিলাম মন্দিরের দিকে। দেখো কি বৃষ্টি, মানে ছাতাও যেন মানছে না সেই বৃষ্টির কাছে। তো বেশ ভালোই লাগছিল, মানে মনে হচ্ছিল যে মা যেন আমাদের এইভাবেই পুজোটা হয়তো গ্রহণ করবে, আরও মানে পবিত্র করে আর কি পুরো বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে। তো গিয়ে দেখি মন্দিরে ততক্ষণে বেশ ভালো ভিড় হয়ে গেছে। মানে এত সকালেই বৃষ্টির মধ্যেও যে মানে ভক্তের অভাব নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে, সবই মায়ের কৃপা আর কি। এই যে দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সকাল সকাল মানে মায়ের সামনে মাকে ছুঁয়ে এত সুন্দর করে পুজো দিলাম যেন আত্মা মন সব তৃপ্ত হয়ে গেল। এরপরে আমরা খাচ্ছিলাম একটু প্রসাদ আর কি, মায়ের প্রসাদ। তো সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম। এরপরে গেছিলাম মানে শিব মন্দিরে, তো মানে ভৈরব বাবার মন্দিরে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখো একজন খুব সুন্দর একটা আকন্দের মালা দিচ্ছিল বাবাকে। তো আমরাও ওয়েট করছিলাম যে বাবার মাথায় একটু জল ঢালবো, বাবার প্রসাদ নেব। তো সেইগুলো মতো করে খুব সুন্দর করে বাবাকে সব জল টল ঢেলে তারপরে দেখছিলাম যে কত ভক্ত সমাগম তখন আর কি হচ্ছে। যে কোনো মানে পুজো স্থানেই আমি দেখেছি খুব সকাল সকাল গেলে মানে পুজোটা খুব শান্তিভাবে দেওয়া যায়। তো আমরা এই যে দোকানটায় সব জিনিসপত্র রেখেছিলাম, এখান থেকে আবার কিছু জিনিসপত্র নিয়ে আবার গেলাম আমরা শ্মশানের দিকে। ওখানেও দুটো মন্দির আছে, একটা হচ্ছে মায়ের পদপাদ্য মন্দির আর একটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। তো সেই দুটো মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা লাইন দিয়েছিলাম। তো ওখানে খুব একটা বিশেষ লাইন ছিল না। এই যে মায়ের পদপাদ্য মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা কিন্তু ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে পুরোহিত মশাই মন্ত্র বলে দিচ্ছিলেন, তো সেই মতো আমরা এখানে পুজো দিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম সেই দোকানে যেখানে আমাদের জুতো ছাতা সব কিছু জিনিসপত্র রাখা ছিল। আর এই মাত্র দেখতে পাচ্ছ যে এখন সংগ্রামদারা এসে সবে পৌঁছালো। সংগ্রামদাদেরও আমাদের সাথেই পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু ওদের একটু লেট হয়ে গেছিলো দেখে আমরা চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যত লেট করব ততই আর কি আরও দেরি হতো। তোমাদের দেখলে আমরা কত সুন্দর করে ভোর ভোর গিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আমাদের যখন সব পুজো শেষ তখন ওরা সবাই এসে পৌঁছলো। তো এরপরে আমরা সবাই কিন্তু ফিরছিলাম হোটেলের দিকে, আর দেখতেই পাচ্ছ কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে রুমে ফিরেছিলাম। পুজো দিয়ে ঘরে ফিরলাম। এখন মোটামুটি 7টা মতো বাজে। আমরা গেছিলাম হচ্ছে 5টা নাগাদ। এত বৃষ্টি তার জন্য সব পুজো আমাদের দেখাতে পারিনি। খুব সুন্দর করে পুজো দিয়েছি মন মতো, মানে খুব দারুণ করে মাকে একদম ছুঁয়ে সামনে থেকে খুব সুন্দর করে পুজোটা দিয়ে আসলাম। সত্যি মনটা একদম খুব ভালো হয়ে গেল। সকাল সকাল এরকম একটা দিন সত্যি মানে ভাগ্যের ব্যাপার। তো এখন ফ্রেশ হবো, হয়ে প্রচুর ভিজে টিজে গেছি। মা বোধহয় এইভাবে আমাদের কাছ থেকে পুজোটা নেবে চেয়েছিল, মানে কিন্তু পুজোটা দিয়ে দারুণ খুশি। মানে অনেক দিন ধরেই তারা মায়ের এই কাছে আসার ইচ্ছা ছিল, মা যে এত সুন্দরভাবে এত পবিত্রভাবে যে পুজোটা নেবে, সত্যি খুব দারুণ। আর বৃষ্টিতে আমাদের মন সবসময় রাগিয়ে দেয়, মায়ের কাছে গেলে মনটা খুবই ভালো হয়ে যায়। তো এখন ফ্রেশ হবো, হয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার বেলার দিকে বেরোবো। পুরো তো ভিজে গেছিলাম দেখতে পেয়েছিলে, তো সেই কারণে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ওইদিকে দেখি আমার শ্বশুর লুচি আর তরকারি নিয়ে চলে এসেছিলো, সেটাকে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম। এখন এই যে একটু ন্যাপ নিয়ে উঠে একটু যাচ্ছি সংগ্রামদাদের সাথে দেখা করতে। ওরা চলে যাবে এখান থেকে একটু কোথাও ঘুরতে। আমরা আজকে এখানেই থাকবো, পুরো দিনটা মন্দিরেই কাটাবো। সেই কারণে আমরা যাচ্ছি না কোথাও ঘুরতে, এখান থেকে কালকে রওনা দিয়ে ফিরবো। তো যাই, এখন জেল থেকে পালানো আসার এখন জল পরে কাঁদছে। কোন জামা এনেছিল? আর একটা তুমি প্যান্ট এনেছিলে দুটো। আমরা দুজন বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায়, বৃষ্টি মাথায় না, সংগ্রাম দেখে দেখা করতে এসেছি।
এটা হচ্ছে সংগ্রাম দাদার হোটেল, হোটেল রাজমহল না। ঢুকেই দেখি ডোনা একটু মাসাজ নিচ্ছিল, যেই মানে মাসাজটাই আমরা আর কি আগের দিন নিয়েছিলাম। 4 জনে মিলে বেরিয়ে পড়েছি, একটু মন্দিরের দিকে যাচ্ছি। কি হবে এখন মন্দিরে? ভোগ আরতি হবে, ওটাই দেখতে যাচ্ছি। গতকাল যখন আমরা এসেছিলাম তখন এই নদীটা পুরো খা করছিল, ভাবছিলাম যে শুকিয়ে মরেই গেছে। মানে আজকের অবস্থা দেখো, মানে জল ছেড়েছে যেহেতু বাঁধের, সেই কারণে এই অবস্থা। আর আমাদের কিন্তু এই ভোগারতি দেখতে যাওয়ার একদমই কথা ছিল না, বলে না যে মা যদি চান সবই দর্শন হবে। তো সেই মতো কিন্তু আমরা চলে এসেছিলাম ভোগারতি দেখতে, ভেবেছিলাম যে ওখান থেকে ঘুরেই চলে আসবো। আর সংগ্রাম দাদারও তখনই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যদি মায়ের ইচ্ছা থাকে সবই পূর্ণ হয়। তারপরে এসে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মালাও, মানে মাকে পরাবো বলে, সেই সুযোগটাও ঘটেছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই লাইনে মালা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। মালাগুলো এমনিতেই অনেকটা দেখতে সুন্দর ছিল, তার উপরে যখন মাকে পরানো হবে এর সৌন্দর্য যেন আরও বেড়ে যাবে। এদিকে দেখো মন্দিরের গেট কিন্তু তখনও খোলেনি, আর এদিকে ততক্ষণে আমরা মায়ের চরণও দর্শন করে নিলাম আর একটু প্রণামও করে নিলাম। আর সাজসজ্জার পরে এবার ছিল মাকে ভোগ লাগানোর পালা। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে ভোগ নিয়ে আসছিল আর কি মাথায় করে। আর একটা দিকের ভোগ যাচ্ছিল, মানে যারা আর কি ভোগ লাগিয়েছিল সেইগুলো নিয়ে যাচ্ছিল একদিক দিয়ে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু মায়ের ভোগ নিয়ে সবাই প্রবেশ করছে, মানে ওখানকার যারা পান্ডা আছেন আর কি তারা। মায়ের ভোগ লাগানো যখন হয়ে গেছিলো এরপরে কিন্তু আমরা সেই ভোগের একটু মাথায়ও ঠেকালাম, মানে এটাও একটা প্রাপ্তি বলতে পারো। এরপরে কিন্তু আমরা যাচ্ছিলাম ভোগ মানে খেতে আর কি। তো এই মন্দিরে কিন্তু স্পেশাল কুপন নিয়ে কিন্তু ওখানে ভোগও খাওয়া যায়। মানে এই যে দেখতে পাচ্ছ ভোগে আমাদের যে দিয়েছিল পোলাও, বিভিন্ন রকমের তরকারি, তারপরে ছিল রাইস, অন্ন, সবই ছিল আর কি ভোগে। প্রচুর প্রচুর খাবার, সোয়াবিনের তরকারি, লাস্ট পাতে আবার ছিল মিষ্টি, পায়েস। তো ওখানে কিন্তু মাছ মাংসও দেয়, এখানে তো বলি হয়, তো সেই প্রসাদটা সবাইকে পরে বিতরণ করে। আর রুই মাছ যেহেতু ভোগে দেওয়া হয় তো সেই কারণে সেটাও বিতরিত হয়। আমরা কিন্তু যখন মানে এখানে অনেকে ভোগ দিয়ে সেটা বিতরণ করছিল, আমরা কিন্তু সেখান থেকে খেয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলাম হোটেলের দিকে। আর সবাই ভীষণ টায়ার্ড ছিলাম কারণ ভিজেছিলাম, সেই কারণে গিয়ে কিন্তু ন্যাপ নিয়ে পড়ে ফেলেছিলাম। আর অনেক রাতেই ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে বাইরের দিকটায় আসছিলাম খাবার নিতে, তখন দেখি জলস্তর যেন আরও বেড়ে গেছে সেই মানে নদীটার আর কি। এই যে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘুরবো আর একটু খাবার দাবার সবার জন্য নিয়ে যাব আর কি হোটেলে। সবাই ভীষণ টায়ার্ড ছিল। এই যে মানে মন্দিরের পেছন দিকে মাধবী হোটেল বলে একটা হোটেল ছিল যেখানে খুব সুন্দর খাবার পাওয়া যেত। তো ওখানে আমরা খাবারটা অর্ডার করে দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম বাইরের থেকে। আর এরপরে খাবার দাবার নিয়ে একটু ডিম সেদ্ধও খেয়েছিলাম। আর তারপরে গেছিলাম টুকটাক কেনাকাটি করতে আর কি। তো কেনাকাটি করে তারপরে চলে এসেছিলাম কিন্তু হোটেলে। এসে আমরা সবাই মিলে কিন্তু ডিনার করছিলাম আর সাথে গল্প গুজবও করছিলাম। আর মানে ভাবছিলাম যে কবে আমাদের তারাপীঠ আসার কথা ছিল, মানে তার মধ্যে হরিদ্বার, পুরী সব জায়গায় চলে যাওয়া হচ্ছিল, কিন্তু তারাপীঠেই আসা হচ্ছিল না। মানে আমার শাশুড়ির তো বলেছি আগে যে কতদিনের ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের পরে আর কি প্রথম তারাপীঠ দর্শন করবে, বলে না যে মায়ের ডাক না হলে আসা যায় না। আর আমাদের কিন্তু এসে একদিন থাকারই প্ল্যান ছিল, সেখানে 2 দিন হয়ে গেল। আর কত সুন্দর করে তো তোমরা দেখলে, আমরা পুজো দিলাম, মানে আরও একটু ভাবছিলাম যে ঘুরবো ফিরবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে চারিদিকে পুরো রোডগুলো ব্লক হয়ে গেছিলো, সেই কারণে আর ঘুরতে ফিরতে যেতে পারিনি। মানে আশেপাশে ভেবেছিলাম মন্দিরগুলো ঘুরবো। এই যে লাস্ট পাশে সবাই কিন্তু ল্যাংচা খেয়ে নিয়েছিলাম, আর ওখানে দেখছিলাম প্রত্যেকটা দোকানে কিন্তু ল্যাংচাটা মাস্ট মানে বিক্রি হয়। তো ভাবছিলাম যে না ট্রাই করলে নয়, তো সেই কারণে সবাই একটু ল্যাংচা খেয়ে নিয়েছিলাম। এরপরে ছিল ঘুমানোর পালা। এরপর সকাল সকাল উঠে গোছগাছ করে নিচ্ছিলাম বাড়ির দিকে ফেরার জন্য। আর দেখি আমার বরমশাই গিয়ে একটা ফটো কিনে নিয়ে চলে এসেছে মায়ের, যেটা আগের দিন গিয়ে পছন্দ করে রেখে এসেছিলাম। তো সেটা খুব ভালো লাগলো দেখে। আমরা বাই বাই তারাপীঠ বলে হোটেল থেকে বেরোলাম, সবাই বেরিয়ে গেছি। একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম
স্টেশন অবধি আসার জন্য, মানে ওরাও ভয় পাচ্ছিল যে যেটা শর্টকাট আছে সেখানে জল জমে গেছে কিনা। দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা, মানে যাওয়ার সময় একদম এই জায়গাগুলো খাখা করছিল, আর ফেরার দিন দেখতে পাচ্ছ যে হোটেল টোটেলগুলো প্রায় যেগুলো মানে নিচু নিচু সেগুলো প্রায় ডুবেই গেছিলো, মানে ওখানে কিন্তু জল ছেড়েছিল বাঁধের, সেই কারণে কিন্তু এই অবস্থা। মানে বৃষ্টি তখনও অতটা হয়নি, মানে বৃষ্টির কারণের থেকে কিন্তু বাঁধের জল ছাড়ার কারণে হয়েছিল। আর রাস্তাগুলো দিয়ে আসতে এত সুন্দর লাগছিল, চারিদিকে গাছপালা আর এরকম প্রকৃতি দিয়ে আসতে তো ভীষণ ভালো লাগে। তো সেই সিনারি এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনের দিকে আসছিলাম। তোমরা যারা গেছো তারা জানো যে এই রাস্তাটাতে যেতে কত সুন্দর লাগে। আর এরপরে দেখো আমরা স্টেশনে একটু আগে আগেই চলে এসেছিলাম, কারণ চারিদিকে যেহেতু রাস্তাগুলো ব্লক ছিল, তো ওরা ওখান থেকেও বলেছে তোমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো গিয়ে দেখি স্টেশন পুরো ফাঁকা, মানে আমরাই গেছি প্রথম আর কি, এরকম ব্যাপার। তো আমরা ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টাকে চলে গেছিলাম। তো গিয়ে এরপরে যেটা কাজ ছিল, মানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল না সেই কারণে খাবার দোকান খুঁজছিলাম। এরপরে কিন্তু সবাই মিলে সেখানে খেতে চলে গেছিলাম। আর সত্যি বলছি, মানে ওখানে কি 50 টাকায় এত সুন্দর খাবারগুলো খেয়েছি যেটা মানে ভাবাই যায় না। মানে আমি তো এটা সজনে শাক ভাজা দিয়েছিল, একটা আলু তরকারি দিয়েছিল আলু পটলের, তারপরে আর একটা ভাজা দিয়েছিল, ডাল দিয়েছিল। সত্যি খাবারগুলো এত সুন্দর, মানে অমৃতের মতো খেলাম। আমি তো এটা প্রথমে সজনে শাক বুঝতেই পারিনি, আমি তো ভেবেছি অন্য কিছু শাক। এত সুন্দর রান্না করছে। তোমরা অবশ্যই কিন্তু যখন তারাপীঠ যাবে, স্টেশনের পাশে বাইরে একটা দোকান আছে, অবশ্যই ট্রাই করবে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন আসার সময় হয়ে গেছে, সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর এই যে সবাই মিলে একটু লাস্ট বারের মতো ফটোও তুলে নিচ্ছিলাম। আমি বললাম সবাই মিলে আসো। আর ট্রেনটা এরপরে কিন্তু ট্রেন এসেছিলো, তাতে উঠেও পড়েছিলাম। আগের দিনও তো তোমরা দেখেছো আমরা এইভাবেই গেছিলাম। তো আবার সেই চেয়ার কাটে করে আসছিলাম। আস্তে আস্তে মানে দেখছিলাম যে বীরভূমের অবস্থা কি খারাপ। তখন আমরা ওখানে ছিলাম আর কি, তো তখন খবরে দেখছিলাম যে কঙ্কালীতলার টলা সব ডুবে গেছে, মানে অনেকটা শান্তিনিকেতনের অনেকটাও ডুবে গেছে। তো আমরাও তো ভয়ে ছিলাম যে আমরা যেন মানে আসা অবধি কোনো প্রবলেম না হয়, কিন্তু শুনেছিলাম পরে খবরে দেখেছি যে তারাপীঠও কিন্তু মহাশ্মশানে যেদিন আমরা গেছিলাম আর কি, তখনই দেখছিলাম যে জল জল মানে ঢুকছে। তারপরে দেখেছিলাম যে পুরো ভেসে গেছিলো, মানে খবরে আর কি দেখছিলাম এসে, আমরা আসার পরের দিন এরকম ঘটনা ঘটেছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। আর এই যে ঢুকেই দেখি চাকদার এই অবস্থা। এরপরে বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমার বরের কী মনে হলো হঠাৎ করে, যে বললো যে চলো আর একটু ঘুরে ফিরে আসি বাইরে থেকে। তো সেই মতো কিন্তু একটু কোনো মতে ফ্রেশ হয়ে নিই, দুজনে মিলে একটু বেরিয়ে গেলাম বাইরে ঘুরতে। তো সেদিন আমাবস্যারও পুজো ছিল, একটু মাজা টাজা খেয়ে নিয়ে তারপরে যখন বাড়ির দিকে ফিরবো দেখি পুজো হচ্ছিল মন্দিরে। তো সেই পুজোটা দেখে তারপরে বাড়ি ফিরেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। বাই।